ইন্নাল্লাহা বা'আথনি ইলাইকুম ফাকুলতুম কাযাবতা। ও সাহাবারা, আল্লাহ পাক যখন আমাকে নবী করে তোমাদের কাছে পাঠিয়েছিল, তোমরা সকলে বলেছিলে আমি মিথ্যুক। সবাই বলছিল আমি মিথ্যুক, তোমরা সবাই মিথ্যুক বলছিল। উমর, তুমি শুধুই মাত্র আমাকে মিথ্যুক বলো নাই, তুমি তো আমি রসুলের মাথা কাটার জন্য দাঁড়ায় গেছিলা। পৃথিবীর সব মানুষ যেদিন আমাকে মিথ্যুক মিথ্যুক বলে তীর মারতেছিল, ওই দিন একটা মানুষ আমাকে কখনো মিথ্যুক বলে নাই। পৃথিবীর সব মানুষ যেদিন মিথ্যাবাদী বলতেছিল, ওই দিনও যে মানুষটা আমাকে বলেছিল আপনি সত্যবাদী, ওই মানুষটাই হলো আমার প্রিয় সাহাবী আবু বকর। সুবহানাল্লাহ। এই আমার আবু বকর আমার জীবনে বলেন আমি মিথ্যুক, সব সময় আমারে ভালোবাসে, আমারে সত্যবাদী বলছে। এছাড়া বাকি তোমরা সকলে আমারে বলছো আমি মিথ্যুক, মনে আছে তোমাদের? শোনো, শুধু আবু বকর আমাকে মিথ্যুক, আমাকে সত্যবাদী বলে নাই, ওয়াসানি বিনাফসিহি ওয়া মালি। হযরত আবু বকর আমি রসুলকে জানে মালে সহযোগিতা করেছে। বলেন কই জিনিস দ্বারা? জানে, বলেন না, জানে মালে সহযোগিতা। আচ্ছা, নবীজি ওনারে আলাদাভাবে উল্লেখ করলেন কেন যে আবু বকর আমাকে জানে মালে সহযোগিতা করছে? অনেকেই তো রসুলকে মালে সহযোগিতা করছে, জানে। হ্যাঁ, সিদ্দিক আকবর এই পরিমাণ সহযোগিতা করছে। তিরমিজি শরীফের বর্ণনা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন পৃথিবীতে যত মানুষ আমাকে সহযোগিতা করেছে প্রত্যেকের বদলা আমি রাসূল দুনিয়ায় দিয়েছি, প্রত্যেকেরটা দিয়ে দিছি। আমাকে যে যেইভাবে সহযোগিতা করছে প্রত্যেকের বদলা আমি দুনিয়াতে দিতে পেরেছি, দিয়েও দিছি। মা খালা আবা বকরিন, আবু বকরের বদলা আমি দিতে পারি নাই। সিদ্দিক আকবর যে আমার সহযোগিতা করছে না, ওনার বদলাটা আমি দিতেই পারি নাই। তাহলে কে দিবে? নবীজি বলে ইউকাফিহুল্লাহু বিহা ইয়াউমাল কিয়ামা, আবু বকর সিদ্দিকের বদলা সরাসরি আল্লাহ জান্নাতে দান করবে। কিয়ামতের দিন আমার পক্ষ থেকে আল্লাহ বদলাটা দিয়ে দিবে। আল্লাহ কি বদলা দিবে? এর অনেকগুলো বদলা, এর মধ্যে একটা শোনেন। মুসলিম, বুখারী, তিরমিজির বর্ণনা। আল্লাহর রাসূল বলেন মান কানা মিন আহলিস সালাহ দুইয়া মিন বাবিস সালাহ, দুনিয়াতে যে লোকটা বেশি বেশি নামাজ পড়ছে না, যে বেশি নামাজ পড়বে তাকে নামাজের জান্নাতের দরজা দিয়ে, নামাজের দরজা দিয়ে ডাকা হবে, তুমি আসো, তুমি জান্নাতে ঢোকো, এদিকে আসো। ওয়ামান কানা মিন আহলিল জিহাদ দুইয়া মিন বাবিল জিহাদ, দুনিয়াতে যে লোক বেশি আল্লাহর রাস্তায় জিহাদ করবে তাকে জিহাদের দরজা দিয়ে জান্নাতে ডাকা হবে। এক একজনকে এক একটা দরজা দিয়ে ডাকা হবে। সিদ্দিক আকবর দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ, এমন কেউ কি আছে যাকে আটো জান্নাতের সবগুলো দরজা একসাথে ডাকবে? সুবহানাল্লাহ, সবগুলো দরজা একসাথে ডাকবে এমন কেউ আছে? নবীজি বলে হ্যাঁ আছে। সিদ্দিক আকবর বলে সে কে? রাসূল বলে আমি আশা করি ওই লোকটা আপনি হবেন, আপনি আবু বকর। আপনারা আল্লাহ জান্নাতের সবগুলো দরজা ডাকবে, কারাগারে শুরু করবে, কে কারাগে আপনাকে নিবে? ওই আপনি যে দুনিয়াতে আমার সহযোগিতা করছেন, এর বদলা। 2 নম্বর, তিরমিজি শরীফের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত নবীদের পরে উম্মতের মধ্যে সবচেয়ে দামি জান্নাতটা যার হবে সেটা হবে হযরত আবু বকর সিদ্দিকের জান্নাত। মানুষকে সহযোগিতা করা, নবীকে কি পরিমাণ সহযোগিতা করছে। 3, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, তিনিও মানুষকে খুব সহযোগিতা করতেন। وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال, হযরত উসমান ইবনে আফফান বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মদিনা, আল্লাহর রাসূল যেদিন মক্কা থেকে হিজরত করে নবী যেদিন মদিনায় আসলেন, ওয়ালাইসা বিহা মাউন ইউস্তাদাব, মদিনায় মিষ্ট পানির কোনো ব্যবস্থা নাই। মিষ্ট পানি মানে আমরা টিউবওয়েল থেকে চাপ দিলে যেই পানিটা বের হয় এটা হলো মিষ্ট পানি। আরবের পানিগুলো মিষ্ট হয় না, লবণাক্ত হয়, এগুলো খাওয়া যায় না, মুখে নেওয়া যায় না। লক্ষ লক্ষ টাকা খরচ করে পানিগুলোকে ফ্রেশ করে আনা হয়। কিন্তু আমরা তো আলহামদুলিল্লাহ টিউবওয়েল চাপ দিলেই কি পানি, খাবার উপযুক্ত পানি বের হয়। আমাদের বাংলাদেশে অনেক এলাকা আছে
আমরা অনেক সময় মাহফিলে, আমি ওই দিন কদিনকে চাঁদপুর গেছি, চাঁদপুর। তো ওখানে আপনার এক মসজিদে উজু করতে গেছি, পানি মুখে নিছি, আমি নিতেই পারছি না, এই পরিমাণ লবণাক্ত। তুই দোকানের পানি কিনা কুলি করছি, চেহারা ধৌত করছি, চেহারা খুব কষ্ট হয়েছে, সারা চেহারা জ্বলছে। লবণাক্ত পানি, আরবের সব জায়গায় লবণাক্ত পানি। নবীজি মক্কা থেকে মদিনে আসছে, এইরকম ভালো পানির কোনো ব্যবস্থা নাই। একটা কুয়া ছিল এক ইহুদি মহিলা, বিইর রুমা, ওই কুয়াটা ছাড়া আর কোনো কুয়া নাই। এটার খুব দরকার, সাহাবাদের পানি পান করার খুব দরকার। কে দিবে এটা কিনে? সে বিক্রি করবে, কিন্তু কে কিনে দিবে এত টাকা দিয়ে? নবীজি সকলকে বসাইছে, বসায় বলে, মাই ইয়াশতারি বিইর রুমা, এই তোমাদের মধ্যে কে আছো এই কুয়াটা ক্রয় করে মুসলমানদেরকে হাদিয়া দিয়ে দিবা নিঃস্বার্থভাবে? কে আছো? হযরত উসমান ইবনে আফফান দাঁড়ায় বলে, আমি আছি। সুবহানাল্লাহ, আমি আছি। উসমান ইবনে আফফান দাঁড়ায় বলে, আমি আছি। ফাশতারাইতু মিন সুলবি মালি, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি নিজের টাকা দিয়ে এই কুয়াটা কিনে মুসলমানদেরকে হাদিয়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হুজুর আছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী, ইসলামের প্রথম যুগে মসজিদে নববী, রাসূলের যে মসজিদ, ওই মসজিদ ছিল একদম ছোট পরিসরে। আন্নাল মসজিদ দাকা বিআহলি, সব মুসল্লিরা একসাথে নামাজ পড়তে পারতো না, জায়গা কম। বলেন না, জায়গা কি কম, সকলে একসাথে নবীর পিছনে নামাজ পড়তে পারেন। মসজিদে নববীর পাশে একটা জমিন ছিল, খালি জমিন, ওই জমিনটা বিক্রি করবে, কিন্তু কে কিনে দিবে কেউ নাই, এত টাকা কারো নাই। আল্লাহর রাসূল বললেন, মাই ইয়াশতারি বুকাতা আলি ফুলান, তোমাদের মধ্যে কে আছো মসজিদে নববীর পাশের জমিনটা কিনে মসজিদের জন্য ওয়াকফ করে দিবা? আমি রাসূল বলে দিলাম, এই জমিনটা যে কিনে দিবা, আল্লাহ তোমাকে জান্নাতে উত্তম জমিনের মালিক বানায় দিবে। বিখাইরিল্লাহু মিনহা ফিল জান্নাহ, কে আছো? উসমান ইবনে আফফান সাথে সাথে হাত ওঠায় দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। ফাশতারাইতু মিন সুলবি মালি, নিজের অর্থায়ন দিয়ে জমিনটা কিনে মসজিদের জন্য দিয়ে দিল। তাহলে সাহাবাদের ভিতরেও মানুষের সেবা, সহযোগিতা করার সিফত ছিল কি ছিল না? হ্যাঁ। তাহলে এটা নবীজির সিফত, আল্লাহর নির্দেশ, নবীজির সিফত, সাহাবাদের সিফত, তাবি তাবে তাবি বুজুর্গানে দ্বীনের সিফত। ওনারা মানুষকে সহযোগিতা করতে। রাসূলের সাহাবাদের পরের যুগে আসেন আল্লামা ইমাম শামসুদ্দিন দাহাবি রহিমাহুল্লাহ তার কিতাব সিয়ার ও আ'লামিন নুবালার মধ্যে লেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর এক ছেলের নাম হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম আবার আলী। বুঝছেন বিষয়টা? দাদার নাম, নাতির নাম, এক নাম। আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম আবার আলী। দাদার নাতির নাম কি বলেন না? কি নাম? এক নাম। ওনারা সকলেই চিনে জাইনুল আবিদিন নামে। ওনার পরিচিতি হলো জাইনুল আবিদিন বা সাজ্জাদ, আওলাদে রাসূল। এই আজকে যেমন আওলাদে রাসূল আসতেছে না, উনিও আওলাদে রাসূল। সাজ্জাদ বেশি বেশি সেজদা করতেন, এশারের নামাজের পরে সেজদা দিতেন ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ, এত বড় বুজুর্গ ছিলেন। তো এই জাইনুল আবিদিন তিনি তার নিজস্ব টাকা অর্থায়নে 300 ফ্যামিলিকে তিনি সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ বলেন না? কয়শো ফ্যামিলি? 300। কেউ জানতো না, কেউ জানতো না। তো আপনি প্রশ্ন করবেন, হুজুর তা আপনি জানলেন কেমনে? কেউ না জানলে আপনি কেমনে জানলেন? এটা হলো মূল কথা। আল্লামা ইমাম শামসুদ্দিন দাহাবি বলেন, ওনার ইন্তেকালের পর ওনার লাশ বের করা হয়েছে, ধৌত করানো হলো। তো নিজের শরীরের জামাটা খুলছে, খোলার পর তাকায় দেখে ওনার পিঠে কালো কালো দাগ দেখা যায়, দাগ, কেউ যেন চাবুকের দ্বারা আঘাত করছে। সকলে তো আশ্চর্য, আওলাদে রাসূল, খলিফাতুল মুসলিমিন, মদিনার রাষ্ট্র গভর্নর, তাকে কে আঘাত করলো চাবুক দ্বারা? হতভম্ব। এবার যারা গোসল করাবি তারা একজন আরেকজনকে প্রশ্ন করে, কেমনে কি হইল? কিন্তু জাইনুল আবিদিন রহিমাহুল্লাহর মাথার সামনে দাঁড়ায় দাঁড়ায় ওনার খাদেম কাঁদে,
খাদেম কাঁদতেছে। এই তুমি কাঁদো কেন? তুমি কি জানো এই দাগগুলো কিসের? কহা জানি। কিসের? কানা ইয়াহমিলু সাদাকাতি ওয়াত তাআম ইলাল ফুকারা'i ওয়াল মাসাকিন। হাই মদিনার অসহায় দরিদ্র মানুষ রাতের বেলা ঘুমাইতো, ফজরের সময় তারা তাদের ঘরের দরজায় দেখতো ময়দা আটার বস্তা কে যেন রেখে গেছে খাবার। তোমরা কি জানো খাবারগুলো কে রেখে যেত? বলে কে? তিনি। সুবহানাল্লাহ। এই যে তো দাগ কিসের? বিশাল বিশাল ময়দা আটার বস্তাগুলো রশি দিয়া বেঁধে নিজে কাঁধে করে টানতেন, কাঁধে টাইনা টাইনা মানুষের দরবারে মানুষের ঘরে দিয়ে আসতেন। এগুলো হলো রশির দাগ, রশির কালো কালো দাগ। সুবহানাল্লাহ বলেন না? কি কষ্টটা না করছে। যারা গোসল করাইতেছেন তারা একটা ধমক দিয়ে বলতে লাগলেন, তোমরা সহযোগিতা করতে পারলা না? তোমরা কোথায় ছিলা? তোমরা এগুলো নিয়ে দিতা? না। ওয়াকানা লা ইস্তাঈনু বিখাদিমিন ওয়ালা আবদিন। উনি কখনো কোনো খাদেমের সহযোগিতা নিতেন না, নিজে একা একা টানতেন, একা একা টানতেন। খাদেমরা বলতো, হুজুর আমরা নিয়ে যাই না। কি বলতো জানেন? আল্লাহ পাক মদিনার কর্তৃত্ব আমাকে দান করেছেন, হিসাবটা কিন্তু হাসরে আমাকেই দিতে হবে। যেহেতু আমার হিসাব দিতে হবে, আমারে টানতে দাও। এই পরিমাণ কষ্ট করছে। সর্বশেষ পয়েন্ট, এই আলোচনার দ্বারা কি বুঝলেন? শরীয়তে ইসলামে মানুষকে সহযোগিতা করার গুরুত্ব নাই। ঘুমাইতেছেন আপনারা, ঘুমাইতেছেন? নাই, আছে। এবার দেখেন, আমি কাউকে সহযোগিতা করলে আমাকে সহযোগিতা করবে কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এই একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে শেষ করে দিচ্ছি, ভালো করে বুঝেন। আমি কাউকে সহযোগিতা করলে আমাকে সহযোগিতা করবে আল্লাহ। যে সহযোগিতা করে এটা একটু আপনাদেরকে বোঝানোর জন্য, বেশি দূরের না, 100-150 বছর আগের একটা ঘটনা শোনেন। হযরত আলী তানতাভী রহিমাহুল্লাহ, অনেক বড় বুজুর্গ, অনেক বড় লেখক। হযরতের কিতাব আছে একটা, মা'আন নাস। বুঝবেন? মা'আন নাস কিতাবের নাম। ওই কিতাবের মধ্যে একটা আশ্চর্য ঘটনা নিয়ে আসছে। হযরত আলী তানতাভী বলেন, আমার আব্বার উস্তাদের নাম ছিল সালিম মাসুতি। সালিম মাসুতি ওনার আব্বার উস্তাদের নাম। আলী তানতাভী বলেন, কিন্তু ওনার একটা অভ্যাস ছিল, উনি নিজে ছিল অসহায়, এত বড় লোক ছিল না। ওহু আলা ফাকরি লা ইয়ারুদ্দু সাইলা। উনি জীবনে কোনো ফকির, কোনো অসহায়কে ওনার বাড়িতে আসলে খালি হাতে ফেরত পাঠাইছে না। সুবহানাল্লাহ বলেন। দেখেন আশ্চর্যের কথা। কখনো কখনো নিজে নতুন জুব্বা কেউ দিলে এটা পরতেন, শীতের কাপড়। রাস্তায় বের হয়েছে, ফালাকিয়া বারদান, কোন শীতার্থ মানুষ শীতে কাঁপতেছে, এইরকম মানুষ দেখলে নিজের নতুন জামাটা খুলে তারে হাদিয়া দিয়ে দিত। আর নিজে কি করতো জানেন? এই খালি গায়ে লুঙ্গিটা পরে বাড়িতে যাইতো, শীতে কাঁপতে কাঁপতে। তো ওনার বিবি এটা আবার পছন্দ করতো না, বিবি ধমকাইতো, আপনার কে বলছে এতগুলো সব দিয়ে দেওয়ার জন্য? ধমক। একদিনের ঘটনা, হযরত আলী তানতাভী লেখেন, খেয়াল করে শোনেন। ওয়াকানা ইয়াওমান ফি রমাদান, রমজান মাসে ইফতার নিয়ে বসে আছে। ওয়াইদাতিল মাইদা, ইফতার নিয়ে উনি ওনার ফ্যামিলি প্রত্যেকেই বসা। ইন্তিজারান লিল মিদফা, মাইক দিয়ে ঘোষণা হবে, এই ইফতারের সময় ইফতার খান, এই ঘোষণাটার অপেক্ষা করতেছে। তাহলে বুঝেন তো কত নিকট সময়ে ইফতার নিয়ে বসে আছেন। বুঝতেছেন বিষয়টা? ইফতার নিয়ে বসা। ঠিক এমন সময় একজন আইসা ওনার ঘরের দরজায় আওয়াজ করতেছে, আসেন হুজুর ঘরে। তো তিনি বললেন, কে? তো ওই লোক দরিদ্র, যা আসা আতা হুসা ইলুন, একজন অসহায় মানুষ এসে ইয়কসিম, এই মর্মে কসম করছে, আন্নাহু ওয়া ইয়ালুহু বিলা তা। অসহায় মানুষটা দরজার উপর থেকে দাঁড়িয়ে বলতে লাগলেন, ও সালিম মাসুতি, গত রাত্রে সাহারি না খায়া আমি, আমার বিবি, আমার সন্তান, আমরা সকলে রোজা রেখেছি। এখন যে ইফতার করব, ইফতার করার মতো কিচ্ছু নাই। পৃথিবীর সব মানুষের দরবারে গেলে ধমকায়া ফেরত দিতে পারে, আমি জানি আপনি ধমক দিবেন না। আমি হতবাগা, একটু ইফতারের ব্যবস্থা করে দিলে আমি চলে যাব। সাহারি না খায়া রোজা রাখছি, বলেন তো কষ্টটা কেমন? আরে কষ্ট হইতেছে না? তো তিনি চিন্তা করলেন, এই মুহূর্তে আমি যদি এই লোকটারে কিছু দান করি তো আমার বিবি গালমন্দ করবে,
তার সামনে দান করা যাবে না। ফাত্তাগাম্বারাতাহু গাফলা, তিনি তার বিবির দিকে বারবার তাকাইতেছে, বিবি কিছু দূরে চলে যাক বা একটু গাফলত, একটু অসতর্ক হলে আমি সবগুলো দিয়ে দিব। আলী তন্তাবি বলেন, মহিলা বিবি অন্য রুমে গেছে একটু কি কারণে, সাথে সাথে তিনি পুরাটা দস্তরখানের খাবার ইফতার ওই লোকটাকে হাদিয়া দিয়ে দিছে, দরজা আবার লাগাই দিছে। এখন এই মহিলা আসছে, এসে এত জোরে ধমক, ওয়ালওয়ালা চিল্লাচিল্লি শুরু করছে, ওয়াসাহাক চিৎকার শুরু করছে, ওয়া আকসামাত মহিলা এই মর্মে কসম খাইছে, আন্নাহা লা তাকউদ ইনদা, না না আমি আর আপনার ঘর করতে পারবো না, এত কষ্ট করে ইফতারগুলো বানাইলাম আপনি সবগুলো তারে দিয়ে দিলেন, আপনি কি শুরু করছেন, এই ধরনের কথাবার্তা। আলী তান্তাবি লেখেন, ওয়াহুয়া সাকিত, ওই বুজুর্গ চুপ, তিনি চুপ করে শুনতেছে। মহিলা রাগের মাথায় অনেক কিছু বল, এমনি তো পেটের খিদা, আরো রাগ। এখন মূল কথাটা শোনেন, মানুষকে সহযোগিতা করলে আমাকে সহযোগিতা করবে কে? না, জোরে বলেন কে? দেখেন আল্লাহ কি সহযোগিতা করছে। তিনি বলেন, ফালাম তামুররু নিসফু সাআ হাত্তা কুরিআল বাব, আধা ঘন্টা সময় অতিবাহিত হয় নাই, আবার তার ঘরের দরজায় কে যেন আওয়াজ করতেছে। সুবহানাল্লাহ বলে না? তিনি তো আশ্চর্য, কিরে এখন আবার কে আসলো? তিনি মনে মনে ভয় পাইতেছে, আবার নিয়ে কোনো ফকির আসছে, এখন তো কিচ্ছু নাই, কেমনি কি না। দরজা খুলে দেখে কয়েকজন মানুষ বড় বড় থালা, খাবারের থালা হাতি নিয়ে, রাজপ্রাসাদের বাহারি রঙের খাবার নিয়ে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করতেছে। কে, কোত্থেকে আসছো? মাল খাবার, কি অবস্থা, কেমনে আসছো, কোত্থেকে, কেমনে কি? তো এই মানুষগুলো বলতেছে, শুনেন, আন্না সাইদ বাশা, মিশরের তৎকালীন প্রেসিডেন্ট সাইদ বাশা, সে আজকে অনেক বড় বড় মানুষকে ইফতারের দাওয়াত করছিল, কেউ আসে নাই, তিনি নিয়ত করছে এগুলো আপনাকে দিয়ে দিবে। তিনি তার বিবিরে বলে, এই বিবি দেখো, ওই ওই। তাহলে আমরা এতক্ষণ আলোচনা দ্বারা কি বুঝলাম? তাহলে আমাদেরকে মানুষকে সহযোগিতা করার সিবত অর্জন করতে হবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।